বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা উত্তর জেলা এবং চান্দিনা উপজেলা কর্তৃক আয়োজিত উন্নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে আজকের এই গণমিছিলের আগত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বর্তমানে যাদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব হাতে দিয়েছে, তারা বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে বিভিন্নভাবে কারা নির্যাতিত এবং নিপীড়িত। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই অন্তত যুগ উপযোগী এবং যুবদলের একটি যোগ্য কমিটি ঘোষণা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই কমিটির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বকালের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিতি অর্জন করবে বলে বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে রাজপথে আরো সোচ্চার হতে হবে, যেহেতু যুবদল এমন একটি সংগঠন যেখানে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে যুবদলকে অনেক দায়িত্ব নিতে হয়। আপনারা সবসময় সোচ্চার থাকবেন, যুবদলের কর্মী হিসাবে যেন কোনো অপশক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে কোন রকম নীল নকশা তৈরি করতে না পারে। আমরা আমাদের নেতা দেশের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কুমিল্লা উত্তর জেলা যুবদল এবং চান্দিনা উপজেলা যুবদল এবং পৌর শাখা যুবদল সবসময় ইনশাল্লাহ একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকবো। প্রিয় উপস্থিতি, আপনারা যারা আসছেন, অনেক কষ্ট করে গণমিছিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব আতিকুল আলম শাওন সাহেব আমাদেরকে সবসময় ছায়া দিয়ে আগলে রাখেন। আমরা ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ আছি চান্দিনা। ইনশাল্লাহ আগামী দিনে সকল অপশক্তিকে রুখে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ঝান্ডা, যে নির্দেশনা আমাদের কাছে আসবে, আমরা সমস্যার ঐক্যবদ্ধ ভাবে তা তুলে দেব। প্রিয় উপস্থিতি, আমি যেহেতু আপনারা অনেক পরিশ্রম করেছেন, আমি জানি সবাই পরিশ্রম, তো সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে রাজপথে যে কোনো নির্দেশনা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিবেন, আমরা আমাদের কেন্দ্রীয় যুবদল যে নির্দেশনা আমাদের প্রতি দিবেন, আমরা আমাদের প্রিয় নেতা আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে সেই কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।